অভ্যাসই নাই আমার। আজকে ডে 1 ছিল। কি এটা? একদম চলো। সাজেকে যাওয়ার পর আমরা মন আদম রিসোর্টে উঠি অ্যান্ড এই রিসোর্টটা অনেক আগের একটা রিসোর্ট, যেটা আমি তাদের কাছ থেকে শুনি। অ্যান্ড আমরা যখন যাই তখন বৃষ্টি পড়তেছিল, ওয়েদার জাস্ট ওয়াও। অ্যান্ড রিসোর্টটা খুবই সুন্দর ছিল। আমাদের কটেজের নাম ছিল মেয়নি 2। আমরা প্রায় 10টা কটেজ এখানে বুক করি, মানে পুরা রিসোর্টটা আমরা বুক করে ফেলি। অ্যান্ড এটা হচ্ছে 4জন মেম্বার হচ্ছে আমরা এই বেডরুমে থাকবো আজকে। শাওয়ার নিয়ে আমি বের হয়ে গেলাম রিসোর্টের ভিউ উপভোগ করতে। এর পাশাপাশি আমার পেনে কিছু প্রমোশনাল ভিডিও ছিল, যেগুলো আমি ভাবলাম এখানেই শুট করে ফেলি, আসার পর আমার চাপটা একটু কম থাকবে। পরে একটু বের হয়ে চলে গেলাম আশেপাশে পরিবেশ দেখতে। অ্যান্ড এই সাইডে নাকি একটা ঝর্ণা আছে, অ্যান্ড এটা হচ্ছে 1 ঘন্টা ট্রেকিং করলে এই ঝর্ণায় পৌঁছানো যায়। সময় সাপেক্ষে আমরা যেতে পারি, তাই ওখানে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম নেক্সট আসলে যাবো। তারপর লাঞ্চ করতে চলে গেলাম। অ্যান্ড লাঞ্চ আমাদের প্লেটার ছিল। এর গন্তব্য কংলাক পাহাড়। আমাদের রিসোর্ট থেকে কংলাক পাহাড়ের দূরত্ব বেশি দূর ছিল না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই দিকে সবুজ পাহাড়, যেতে যেতে মনে হচ্ছিল আসলে যেন মেঘের রাজ্যে চলে এসেছি। পথ একটু উঁচু নিচু অ্যাডভেঞ্চার, কিন্তু চারপাশে পরিবেশ খুবই সুন্দর। অবশেষে চলে আসলাম কংলাক পাহাড়ে। আর নিচে কিন্তু এখানে বাঁশ পাওয়া যায়, অনেকে চাইলে বাঁশ নিতে পারে। আমি একটা বাঁশ নিয়ে হাঁটা শুরু করলাম। যেতে যেতে এখানে একটা শামুক দেখতে পাই। পাশাপাশি সিঁড়িতে কিন্তু আরো অনেক টাইপের জিনিস ছিল বাঁশের তৈরি। কংলাক পাহাড় সাজেকের একটি জনপ্রিয় জায়গা এবং উঁচু পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়। বলতে আমি সাজেকে যাওয়ার পর অনেক হাঁটছি, এত হাঁটা মনে আমি হাঁটি না, ঢাকাতে থাকবো, বাইকই চলাফেরা হয়। চারপাশে পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য, একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এখানে উঠার পরে। এখানে আগেই বলেছি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর আপনি চাইলে কিন্তু আপনার নিজের নাম ডেকোরেশন করে নিতে পারেন। স্মৃতি হিসেবে পানির বোতল এবং গ্লাসে আমার নাম লিখিয়ে নিয়ে যাই। সাবন মেরে সুখে সাজেকের এই ট্রেডিশনাল যেটা, সেটা হচ্ছে বাঁশের তৈরি চা, খাবার সবকিছু। বাট আমার কাছে চা খাওয়ার পর মনে হলো টোটালি লস প্রজেক্ট। আমি যে গ্রুপের সাথে যাই সেটার নাম হচ্ছে নতুন দিগন্ত ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই হচ্ছে ওনার ফুল ফ্যামিলি। প্রকৃতিকে এত কাছ থেকে উপভোগ করতে চাইলে অবশ্যই সাজেকের কংলাং পাহাড়ে ঘুরতে যাবেন। পরের গন্তব্য হচ্ছে হেলিপ্যাড। যদিও এখন যেতে যেতে কোনো দৃশ্য থাকবে না, কজ এইটা হচ্ছে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার জন্য একদম পারফেক্ট প্লেস সাজেকে। চলে যাই সেখানে অ্যান্ড নিচে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করি, সন্ধ্যার নাস্তা। তারপরে রিসোর্টে ব্যাক করি। রিসোর্টে ব্যাক করার আগে আমরা হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করি। আর এখানে কিন্তু লাইভ মিউজিক চলতেছিল। পাশে আমাদের রাতের ডিনারে ছিল বারবিকিউ অ্যান্ড ইটস রেডি। বারবিকিউ করতে করতে বেশি মনে মুরগিটাকে পিড়া ফেলছে, যেমন আমি আমার জীবনটারে পুড়তেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রিসোর্টে। অ্যান্ড এখানে